বাংলাদেশ সরকারের যারা আছেন তাদের কাছে তো বলবোই, আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা বলছিলাম, অন্ততপক্ষে গাছকুটি যাতে এদের যে ক্ষতি হয়েছে এর অপূরণীয়। সকালে যে আমাদের অঞ্চলের যে অর্থনৈতিক সমৃদ্ধ হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো, তার মধ্যে এই বাড়িটি অন্যতম। তো কেন সকালবেলা হঠাৎ করে আগুন লেগে 3টি ঘর পুড়ে গেছে? আপনারা জানেন যে এই 3টি ঘর পোড়ার মধ্যে মানে কেউ কিচ্ছু বের করতে পারেনি, মানে ব্যাপক ক্ষতি হয়েছে, ব্যাপক। এবং আমি আবারও বলছি যে এই পরিবারগুলো কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, পিসপুরের ব্যবসায়ের এটা নিয়ন্ত্রণকারী কিন্তু এই বাড়ি থেকেই ছিল। তো আমরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন এই শোককে কাটিয়ে উঠে আবার তারা সুন্দর মতো বসবাস করতে পারে এবং তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। এবং এখন পর্যন্ত তেমন কোনো হতাহত হয়নি, কিন্তু তারও সম্ভাবনা ছিল। আর এর মধ্যে যদি কোনো কিন্তু থেকে থাকে, কেউ বলতে চায় যে কোনো না কোনোভাবে লেগেছে, অথবা সেগুলো আমরা সরকারি প্রশাসন যন্ত্রের সাথে এখনই আমরা আলাপ করবো, যেহেতু আমরা ছিলাম না, নেতৃবৃন্দ ছিলেন না। আমাদের এখানের যে সভাপতি হেমায়েত আছেন, মোস্তফা মাস্টার সহ আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা সকলে দেখবে। আর আমাদের দলের পক্ষ থেকে একটি সামান্য উপহার বলবো বা সহায়তা বলবো বা স্মারক বলবো, মানে সাহসের একটা জায়গা আমরা পৌঁছে দিচ্ছি। এবং আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মহোদয়কেও আমরা জানাবো যে এই বিষয়গুলো দেখার জন্য। তা আমরা আশা করছি তাদের যে শিক্ষা, তাদের যে পারিবারিক ঐতিহ্য এবং তাদের যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, অনেক ক্ষতি হয়েছে। আমি যা শুনেছি তা এখানে উল্লেখ করব না। তারা মূলত এই 3টি ঘরে অনেক 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 তাদের সঞ্চিত অনেক কিছু ছিল, কিছুই তারা বের করতে পারে না। আপনাদের সবার সহযোগিতা চাই। আর তারা কোনো মানে যেভাবেই তারা দাঁড়াতে সহায়তা চাইবে, বিএনপি তার পাশে আছে। ঘর নির্মাণ থেকে শুরু করে সব জায়গায় তাদের সাথে বিএনপি অংশগ্রহণ করবে।